আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আইএলটিএস উইথ আবরারের পক্ষ থেকে আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো প্রেপোজিশনের ব্যবহার নিয়ে। প্রেপোজিশন আসলে অনেক কনফিউজিং একটা বিষয়। আমরা কনফিউজ হয়ে যাই কোথায় টু, কোথায় অ্যাট, কোথায় ইন, এসবের ব্যবহার নিয়ে আমরা আসলে অনেক বড় ধরনের বিপদে পড়ে যাই। আজকে আমরা শাউট এবং থ্রো ভার্বের সাথে প্রেপোজিশনের ব্যবহার নিয়ে কথা বলবো। দেখো, শাউটের পরে টু ব্যবহৃত হতে পারে অথবা অ্যাটও ব্যবহৃত হতে পারে। কখন? শাউট টু হলো যখন কেউ দূরবর্তী কোনো স্থানে অবস্থান করছে, তুমি তাকে জোরে ডাক দিতে চাচ্ছ, সে আসতে বললে শুনতে পাচ্ছে না, তুমি জোরে ডাক দিচ্ছ, তখন তুমি বলবা যে আই শাউটেড টু হিম, আমি তাকে জোরে ডেকেছিলাম। কিন্তু শাউট অ্যাট হলো যখন কাউকে রাগারাগি করা বা বকাঝকা করা বোঝায়। যেমন ধরো, তুমি পরীক্ষায় ফেল করেছো, তোমার বাবা তোমার সাথে রাগারাগি করেছেন, বকাঝকা করেছেন, তখন তুমি বলবা মাই ফাদার শাউটেড অ্যাট মি। কথা কি বুঝতে পারছো? ওকে, গ্রেট। এবার আসো থ্রো টু এবং থ্রো অ্যাট। আমি তো বলি যে তুমি যদি থ্রো টু এবং থ্রো অ্যাট এর ব্যবহার না জানো, তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। বলবা কিভাবে সম্ভব? দেখো, থ্রো টু মানে হচ্ছে কোন একজন মানুষ তোমার চেয়ে 50 গজ দূরে দাঁড়িয়ে আছে, তার কাছে তুমি বলটা নিক্ষেপ করবা, সে বললো যে থ্রো দ্য বল টু মি। আচ্ছা, কিন্তু থ্রো অ্যাট মানে হলো কাউকে আঘাত করার উদ্দেশ্যে কোনো কিছু নিক্ষেপ করা। এখন তুমি ধরো কারো কাছ থেকে বল চাচ্ছ, কিন্তু তুমি ভুলভাবে তাকে বললা যে থ্রো দ্য বল অ্যাট মি, আর তখন সে আঘাত করার জন্য সজোরে তোমাকে নিক্ষেপ করলো, আর তুমি সেই বলের আঘাতে মৃত্যুবরণ করলা কিংবা অসুস্থ হয়ে গেলা। এটা কেন ঘটলো? কারণ তুমি থ্রো টু এর পরিবর্তে কি ব্যবহার করেছো? থ্রো অ্যাট ব্যবহার করেছো। সুতরাং তোমাদের রাইটিং এও এই প্রেপোজিশন না জানাটা তোমাদেরকে অনেক বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে। আশা করছি আজকের লেসন থেকে তোমরা উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।